হ্যালো, ওয়েলকাম টু ক্লাস নাম্বার 13। তো আজকে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ব্যানার ডিজাইনটা কমপ্লিট করব, ব্যানার পার্টটা। তো শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা প্রজেক্টের ভিতরে এসে পড়ি। index.htmlটাকে আমরা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড করি। দেন হচ্ছে আমাদের পিএইচডি ফাইলটাও সাথে সাথে ওপেন করে ফেলি। ফার্স্টে ভিজুয়াল স্টুডিও কোডে এসে আমাদের ফোল্ডারটাকে ওপেন করি। ওপেন ফোল্ডার, সিলেক্ট নেম, ওপেন। আমাদের ফোল্ডার ওপেন হয়ে গেছে, এখনো ফটোশপ ওপেন হইতেছে। আচ্ছা, ফটোশপ ওপেন হয়ে গেছে। দেন হচ্ছে ফটোশপে যা যা চেঞ্জেস করার সবগুলো হচ্ছে আমরা করে ফেলি। ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে এই যে ব্যানার পার্টটা যে আছে, এই ব্যানার পার্টটাকে কিভাবে আমরা ডিজাইন করব। তো সবার ফার্স্টে আমরা হচ্ছে আমাদের ভিএস করে চলে যাই। চলে যাওয়ার পরে হচ্ছে এটাকে রান করে নেই। আচ্ছা, এটা বড় করেই দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পার্টটা হচ্ছে আমাদের হেডারে একটু বড় লাগতেছে, তো এটাকে আমরা ঠিক করব কিভাবে। এখানে কত দিয়েছিলাম? 20 পিক্সেল না? প্যাডিং তাহলে 20 জায়গায় 15 পিক্সেল দেই। 15 পিক্সেলটা ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে সবার ফার্স্টে আসি ব্যানার পার্টের জন্য। তো ব্যানার পার্টের জন্য আমাদের হচ্ছে আমরা একটা আলাদা সেকশন নিয়ে নিব, যেহেতু আমাদের এই জায়গায় হেডার পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ব্যানার পার্টের জন্য একটা আমরা আলাদা সেকশন নিব। তো সেকশন নেওয়ার জন্য সবার ফার্স্টে হচ্ছে আমরা সেই পার্টটাকে কমেন্ট আউট করে নেই। ব্যানার পার্ট স্টার্ট, কপি লাইন ডাউন, ব্যানার পার্ট 10। এখন সবার আগে হচ্ছে ভিতরে একটা সেকশন নেব। সেকশন আইডি ব্যানার। আচ্ছা, কন্টেইনার, দেন হচ্ছে আমাদের রো। দেন আমরা হচ্ছে একটা ক্লাস নিতে পারি। তো সেই ক্লাসটা কি? আমাদের হচ্ছে কল এলজি 12। এখন হচ্ছে আমরা কল এলজি 12 কেন নিব? এখন আমরা যে এখানে একটা ক্লাস নিছি, কন্টেনার আর রো, এটা কি? সবার আগে এটা ফার্স্টে আমরা বুঝি। তো এটার জন্য আমরা একটু গুগলে যাই। এখানে হচ্ছে আমরা রিড গ্রিড লেআউট মডিউলটা বুঝি। আমাদের হচ্ছে টোটাল ওয়েবসাইটটা এক একটা গ্রিডের মধ্যে হচ্ছে ভাগ করা থাকে। তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হেডারের জন্য একটা গ্রিড সিস্টেম বানানো, মেনুর জন্য একটা গ্রিড সিস্টেম, মেইন, রাইট, ফুটার। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন গ্রিড কন্টেনার এক্সাম্পল হিসাবে দিছে। ফার্স্টে যেটা আমাদের গ্রিড আইটেম আছে এখানে বসে, সেকেন্ডে এখানে, থার্ডটা এরকম করে 9টা গ্রিড বানাইছে। আমরা যদি চাই আরো অ্যাড অন করতে পারবো। তারপরে একটু দেখি আমাদের গ্রিড সিস্টেম আরো আছে। গ্রিডে যে কলামগুলো বুঝাইছে, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। দেন হচ্ছে রো। এরকম হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটটা টোটাল অনেকগুলো গ্রিড থাকে। তো বুটস্ট্র্যাপের মধ্যে এই টোটাল গ্রিডগুলোর সংখ্যা হচ্ছে 12টা। তো 12টা গ্রিড হিসাবে আমরা 12টা কলাম হিসাবেও ধরতে পারি। যার কারণে আমরা এখানে হচ্ছে ভিএস কোডে আসার পর আমরা কন্টেনার ট্যাগটাকে কল করতেছি। এই টোটাল গ্রিডটাকে একটা কন্টেনার হিসাবে ধরা হয়। এখানেও যেমন আমরা দেখতে পারতেছি যে আমাদের মেইন গ্রিডের যে লেআউটটা সেটাকে কন্টেনার দ্বারা কল করছে। তা আমরাও এখানে কন্টেনার দ্বারা কল করব। কেন কন্টেনার দ্বারা কল করব? কারণ আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি হচ্ছে বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কে আমরা কন্টেনার ক্লাস দ্বারা হচ্ছে সবার ফার্স্টে গ্রিডকে কল করে থাকি। দেন অবভিয়াসলি গ্রিড সিস্টেম হচ্ছে টেবিল সিস্টেমের মতনই অনেকটা। তো এর জন্য এখানে অবশ্যই আমাদের রো রাখতে হবে, কারণ রো ওয়াইজই তো আমরা কাজ করব, রো অ্যান্ড কলাম ওয়াইজ। আর কলামটাকে যেহেতু হচ্ছে আমরা ব্যানার পার্টে কি দেখতে পাইতেছি, এখানে হচ্ছে আমাদের লেখা সেন্টারে আছে বা টাইপোগ্রাফি আমাদের সেন্টারে আছে।
তো এই সেন্টারে আনার জন্য হচ্ছে মেনলি আমাদের গ্রিডটা ইউজ করা যায়, আমরা ইমেজের উপরে কিভাবে টেক্সটটাকে সেন্টারাইজ করতে পারবো। তো সবার ফার্স্টে ভিএস করে আসি। এর জন্য এখানে আমরা একটা ক্লাস নিব কল স্ল্যাশ বলতেছি ক্লস কল এলজি হাইপেন 12। কল এলজি 12 কেন নিলাম, কারণ আমাদের সিএসএস এ বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কটা আছে এটার মধ্যে গ্রিড থাকে 12টা। তো আমরা যদি এখানে একটা কলামে ভাগ করতে চাই তখন আমরা 12টাই রাখবো কল এলজি 12। যদি দুইটা কলামে ভাগ করতে চাই তখন আমরা বলবো কল এলজি 6। আর এটার সাথে কপি করে আরেকটাও কলাম বানিয়ে দিব কলেল জি সিক্স এর, তাহলে দুইটা হয়ে যাবে। আবার 12কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 4 12, কলেল জি 4 করে এরকম 3টা করে বানাবো। আবার যদি এটাকে আমি 4টায় বানাইতে চাইতাম, ওই সেম কেস 3 4 12, তো আমি হচ্ছে 3টা কলাম করে ধরতাম, কলেল জি 3 কলেল জি 3 কলেল জি 3 কলেল জি 3, এভাবে হচ্ছে 4টা কলাম তৈরি করতাম যেগুলোর নাম হতো কলেল জি 3। তো তখন আমাদের কি হইতো, সরি এটা ঠিক করে নেই, আমরা একটু ফটোশপে আসি। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এটা হচ্ছে 3টা কলামে ভাগ করা এই পার্টটা। দেন একটু নিচে আসি, এগেন এটা হচ্ছে একটা কলামেই আমি বলবো এটা কলাম, জাস্ট কলেজি 12এই ছিল, এটাও 3টা কলামে ভাগ করা। দেন একটু নিচে আসি, এটা 2টা আলাদা আলাদা কলামে ভাগ করা আছে। দেন আবার নিচে চলে আসি, নিচে চলে আসলে এটা 4টা আলাদা কলামে ভাগ আছে। তো এর জন্য হচ্ছে আমাদের কন্টেনার গ্রিডটা কাজে লাগাতে হবে। তাই হচ্ছে আমরা কন্টেনার, দেন রো, দেন হচ্ছে আমাদের কলামটা একটাই, মানে কলামের যে ক্লাসটা সেটা ইউজ করব। তো এখানে আই থিংক আপনাদের কনসেপ্ট এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। দেন এখন আমরা হচ্ছে নিজের মতন কয়টা ক্লাস নিব, যেমন হচ্ছে এই টেক্সটগুলো যে থাকবে, টেক্সটগুলো কোথায় থাকবে, একটা ডিভের ভিতরে থাকবে। তো এখানে হচ্ছে ধরেন আমরা ব্যানার আন্ডারস্কোর টেক্সট নামের একটা ক্লাস নিলাম। এই ক্লাসের ভিতরে সবার ফার্স্টেরটা আমরা দেখতেছি একটু বড়, তো এটাকে আমরা হেডিং 2 দিলাম, এটাকে হেডিং 4 দিলাম, এটাকে হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিব। সরি, এটা কেটে দেই। তো এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসি, এখানে আমরা সবার ফার্স্টে হচ্ছে হেডিং 2 কল করলাম, দেন H4 কল করলাম, দেন হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগ কল করলাম। কল করার পর হচ্ছে সবার ফার্স্টে আমরা ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পরে আমাদের হচ্ছে টেক্সট টুলটা নিব। টেক্সট টুল এখানে আছে, আমরা সবার ফার্স্টে এটাকে জুম করি, দেন হচ্ছে টেক্সট টুল দিয়ে ক্লিক করি। তো আমরা কি দেখতে পেতেছি, আমাদের ফন্ট আছে রোবোটো, বোল্ড, কনডেন্সড। তো আমরা যদি ওকেতে ক্লিক করি, আমাদের পিক্সেল কত আছে, 50 পিক্সেল, রোবোটো বোল্ড কনডেন্স 50 পিক্সেল। হিস্ট্রিতে যাই, আচ্ছা হিস্ট্রিতে যাওয়ার আগে আমরা চাইলে আহ, না থাক, হিস্ট্রি থেকে আমরা ফার্স্টে করি, ফার্স্টে ওইটাকে কাজ করে আসি। সরি, একটা জিনিস করতে ভুলে গেছি, আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নিতে পারবো। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এখানে হচ্ছে আমরা সবার ফার্স্টে আসি, এটাকে পেস্ট করে দিই। পেস্ট করার পর স্টাইলসে যাব, স্টাইলসে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের ফার্স্টে এটা কি লিখেছিলাম, ব্যানার, ব্যানার পার্টের জন্য হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে ডট ব্যানার আন্ডারস্কোর টেক্সট, সরি টেক্সট। এখন যেহেতু আমাদের হেডিং 2 এটা, H2, এটাকে আমি হচ্ছে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। ফন্ট ফ্যামিলি কি ছিল, রোবোটো কনডেন্সড, কপি করলাম, দেন হচ্ছে পেস্ট করি। দেন আমাদের ফন্ট ওয়েট কত হবে, 700। পিক্সেল, ফন্ট সাইজ কত পিক্সেল দেখেছিলাম, 50 পিক্সেল। তারপরে কি আমাদের হবে টেক্সট ট্রান্সফর্ম, সরি
টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর কালার অবভিয়াসলি আমাদের হোয়াইট আছে এখানে, হোয়াইট। কিন্তু এখন এটাকে হচ্ছে আমরা আপাতত অফ রাখি, কারণ আমার ব্যানার পার্ট এখনো অ্যাড করি নেই। তো অফ রাখবো কিভাবে, মানে কমেন্ট আউট করে রাখি। তারপরে হচ্ছে আমরা বাকি পার্টের কাজগুলো করে ফেলি, দেন সবার ফার্স্টে ব্যানার পার্টটা অ্যাড করব, দেন এগুলাকে অন করব। আচ্ছা, এখন আমরা ফটোগ্রাফি টেক্সটটাকে সিলেক্ট করি। ফটোগ্রাফি কি আছে, রোবোটো স্ল্যাব লাইট, যদি ওকে আমরা দেই 40 পিক্সেল। আচ্ছা, কন্ট্রোল এ, কপি, ব্যাক টু নর্মাল। এখন আমরা আসি আমাদের হেডিং 4-এ, পেস্ট। এখানে হচ্ছে যেহেতু এটা আমাদের হেডিং 4 নিলাম, কল করার পরে হচ্ছে আমাদের সেম, এখান থেকে হচ্ছে কপি করব, পেস্ট করলাম। এখন এটা হচ্ছিল রেগুলার, তো হচ্ছে তারপরে আমাদের পিক্সেল হবে 40 পিক্সেল। আপার কেস ঠিক আছে, হোয়াইট কালারও ঠিক আছে, কিন্তু রোবোটো স্ল্যাব ছিল। তো রোবোটো স্ল্যাবটাকে আমরা কপি করব, কপি করার পরে হচ্ছে এখানে চেঞ্জেস করি, পেস্ট করে দিই। এটাকেও আমরা কমেন্ট আউট করে রাখি আপাতত। আচ্ছা, কমেন্ট আউট করার আগে ব্যানার টেক্সটটুকু কপি করি, পেস্ট করি, এখন একটা কমেন্ট আউট করে দেই। এখন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টেক্সট। প্যারাগ্রাফে কি ছিল, বেস্ট ইন নিউ ইয়র্ক, রোবোটো স্ল্যাব লাইট, এটাও ঠিক আছে, 14 পিক্সেল। এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, রোবোটো লাইট 14 পিক্সেল। এটার মধ্যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিব না, কেন দিব না সেটা আমি বলতেছি একটু পরে। এখানে যদি আমরা আসি, কপি করি, দেখেন আপার কেস এখানে নাই, এটা হচ্ছে ক্যাপিটালাইজ বলতে পারেন, কিন্তু সবগুলা ইনটা আবার ক্যাপিটালাইজ নাই, সিন্সটা আবার ক্যাপিটালাইজ নাই। তাই হচ্ছে এটার মধ্যে আমরা টেক্সট ট্রান্সফর্ম ইউজ করলাম না। এখানে এখানে পেস্ট করে দিই, পেস্ট করার পর হ্যাঁ এখানে দেখতে পাইতেছি। তো এটাকেও হচ্ছে অফ করে দেই আপাতত, মানে কমেন্ট আউট করে দেই। সবার ফার্স্টে যেহেতু এটা ব্যানার পার্ট, ব্যানার পার্ট স্টার্ট, কমেন্ট আউট, কন্ট্রোল ডি, ব্যানার পার্ট এন্ড, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আচ্ছা, তো যেহেতু এটা ব্যানার পার্ট, তো আমাদের অবশ্যই ব্যানার পার্টের আগে আমরা কাজটা কমপ্লিট করে নেই। তারপরে হচ্ছে একবারে এগুলো সবগুলোকে কমেন্ট আউট থেকে চাপাবো। তো হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগ কেন নিলাম, যেহেতু হচ্ছে আমরা ইসের মধ্যে কল করছি, আইডিতে ব্যানার কল করছি, তাই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কল করি। ব্যাকগ্রাউন্ড ট্যাগ কল করার পরে সবার ফার্স্টে ইউআরএল অবশ্যই কল করব, দেন ডাবল ডট স্ল্যাশ আমাদের ইমেজেস। আচ্ছা দেখেন, আমরা মেন জিনিসই তো নেই ভুলে গেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ইমেজেস কিভাবে নিব, আমরা ফার্স্টে লোগোটা নিয়েছিলাম যেভাবে, ঠিক সেইভাবেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে দেখেন, আমরা ক্লাসরুমে দেখেছিলাম হিউ অ্যান্ড স্যাচুরেশনে আছে। তো এই হিউ অ্যান্ড স্যাচুরেশনে আসার পর অল্টা চাপ দিয়ে ধরে আই বাটনে ক্লিক করব, চলে আসে। ফার্স্টে ইমেজ সেকশনে যাব, ইমেজে যাওয়ার পর আমরা ট্রিমে যাব, ট্রিমে যাওয়ার পরে ওকে, ওকে করার পর ফাইলস, দেন এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, লেগাসি,
দেন হচ্ছে এটা আমাদের পিএনজি ইমেজ না যেহেতু, তো জেপিজি হাই দিলাম। জেপিজি হাই দেওয়ার পরে কোয়ালিটি চাইলে আর একটু এনহান্স করে দিতে পারি আমরা। হ্যাঁ, কোয়ালিটি ম্যাক্সিমাম। সেভ। সেভ কোথায় করব? আমাদের ডেস্কটপের ভিতরে প্রজেক্ট নামের ফাইলটা আছে। তো প্রজেক্টের ভিতরে আমাদের ইমেজের সেকশনে, যেহেতু এটা ব্যানার, ব্যানার নাম দিয়ে সেভ করে দিলাম। কাজ হয়ে গেছে। হিস্ট্রিতে যাব, কুব.পিএসডি, ব্যাক। এখন হচ্ছে আমরা আসি আমাদের ভিএস কোডে। ভিএস কোডে আসার পর ব্যানারটাকে কল করলাম। দেন হচ্ছে আমাদের মেন জিনিস, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, সরি, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি? এখানে হচ্ছে আমাদের প্যাডিংটা দেখা, প্যাডিং টপ আর বটম। প্যাডিং টপ আর বটম আমরা কিভাবে দেখব? মার্কি টুল নিব, নেওয়ার পরে হচ্ছে টপের থেকে ধরে এই জনাথন কুবি যে লাইনটা আসতেছে এই পর্যন্ত মেজার করব। হাইট কত আসে? 330 পিক্সেল প্যাডিং টপ। এখন বটম দেখি, পরে অ্যাকুরেট লাইন অনুযায়ী আসবো। 330, 252। আচ্ছা, আসি। এখন হচ্ছে সবার ফার্স্টেই পিটি 330, পিবি, সরি, পিবি 252। এখন হচ্ছে আমাদের সবকিছুর কাজ হয়ে গেছে। আমরা হচ্ছে এগুলাকে সবার ফার্স্টে আমরা যাই। দেখেন, দেখা যাইতাছে লেখাগুলো জাস্ট আমি কন্টেনার দিছি, তো এতটুকু জায়গায় দেখা যাইতাছে। তো এখন তোর এই লেখাগুলাকে এগুলা হচ্ছে কমেন্ট আউট করি নেই। তো তো এক এক করে কমেন্ট আউট করে ফেলি। দেখেন, সবার ফার্স্টেরটা হয়ে গেছে, সেকেন্ডটা হয়ে গেছে। এখন আমাদের থার্ডটা হয়ে গেছে। এখন আমরা আসি, আমাদের কাজ এখানে হয়ে গেছে। এখন যে সিম্পল একটা আমাদের ক্লাস ইউজ করতে হবে। ব্যানার টেক্সট যে দিছিলাম, এরা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে ইনবিল্ড এই ক্লাসটার মধ্যে কাজ করা আছে কি? টেক্সট সেন্টার, টিএক্সটি হাইপেন সেন্টার। দেখেন, আমাদের ব্যানার পার্ট হচ্ছে কমপ্লিট। সো আজকের ভিডিওতে এতটুকুই। আমাদের ব্যানার পার্টের কাজ ছিল, ব্যানার পার্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে নেক্সট প্রিভিয়াস ক্লাসে বোঝানোর জন্য বডি কালার দিয়েছিলাম, তো বডি কালারটা রিমুভ করে দিই। বডি কালার থাকবে কিন্তু এটা থাকবে না। বডি কালার যদি আমরা একটু ফটোশপে যাই, যাওয়ার পর এটাকে কমাই, দেখেন আমাদের বডি কালার হচ্ছে এটা। যদি আমি আই ড্রপার দিয়ে সিলেক্ট করি, এখানে আসি, এটা হচ্ছে আমাদের বডি কালার। কপি করে রেখে দিলাম। এখানেও যদি ক্লিক করি, একই আছে। তো এটা হবে আমাদের বডি কালার। তো আমরা বডি কালার এটা দিয়ে দিতে পারি, গ্রে না দিয়ে। এটা দিয়ে দিলে হচ্ছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, এবার হচ্ছে ভালো দেখা যাবে। আমাদের অ্যাকচুয়াল যে প্রজেক্টে বডি কালারটা ইউজ হয়েছে, তো সেটাই আমরা রাখতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে এই পার্টটার কি নাম দেওয়া যায়। এটাকে হচ্ছে আমরা বলতে পারি সার্ভিস পার্ট। এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন হইতে পারে। তো এটা আমরা সার্ভিস পার্ট হিসাবে নাম দিব, বা হ্যাঁ, সার্ভিস পার্ট বা পোর্টফোলিও, যে কোনো একটা বলতে পারি। এতটুকুই। ওকে।